বন্ধুরা নমস্কার। বিষয় কোন দিকে বড়। বন্ধুরা, আমরা এই যুগের পরিপ্রেক্ষিতে না এখন অধিকাংশ মানুষ আমাদের সন্তানটিকে নিয়ে চিন্তার যেন আর অবধি নেই। প্রাইমারি চিন্তাটি হয়েছে যে সে লেখাপড়া শিখে কতখানি নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং বেশ সাকসেসফুল একজন প্রফেশনাল হবে, অনেক টাকা আয় করবে, অনেক উচ্চ পদে চাকরি করবে। কিন্তু বন্ধুরা, আমরা কজন মানুষ প্রাইমারিলি চিন্তা করি বলুন তো এরকম যে আমার ছেলেটি যেন প্রকৃত মানুষ হয়ে গড়ে ওঠে? আমরা কজন মানুষ এটা ভাবি? বন্ধুরা, যারা এটি ভাবতে পারে যে আমি আমার প্রাইমারি উদ্দেশ্য হবে আমার ছেলেটিকে মানুষ করা, আর ওর পেছন পেছন থাকবে শিক্ষা, এডুকেশন, তাহলে কি হয়? সেই সন্তান এবং পরিবারের সর্বদিকে কল্যাণ হয়। বন্ধুরা, একটা উদাহরণ দিলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে আমার মনে হয়। আমি তখন ওই আমেরিকার শিকাগোতে একজনের বাড়িতে নিমন্ত্রিত হয়ে গিয়েছিলাম। তোর একমাত্র সন্তান আমার সঙ্গে পরিচয় করিয়ে দিল। তো আমার সঙ্গে ও যে কথাগুলো বলছিল, সত্যি বলতে কি আমি ওর অধিকাংশ কথাই বুঝতে পারিনি। তার কারণ হলো ওর যে কথা বলার অ্যাকসেন্ট, ইংরাজি, আমার সঙ্গে ইংরেজিতেই কথা বলছিল। কেননা ও ইংরেজিতে যেভাবে খুব কমফোর্টেবলি কথা বলে, বাংলায় সেভাবে পারে না। যাই হোক, আমি অধিকাংশ ওর কথাবার্তা আমি বুঝতে পারিনি, ওর অ্যাকসেন্ট আমি ধরতে পারিনি। তো আমি ওই যখন খাওয়া দাওয়ার পর্ব চলছিল, আমি ওর বাবাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার ছেলের কথাবার্তা আপনারা বুঝতে পারেন, বা আপনারা যখন কথা বলেন ও বুঝতে পারে? বলে, না, সেরকম তো কোনো অসুবিধা হয় না। বন্ধুরা, আসলে ওই বাচ্চার জন্মই হয়েছে আমেরিকাতে। ওখানকার জল, হাওয়া, বাতাস, ওখানকার পরিবেশ, ওখানকার মানুষজন, ওদের মধ্যে থেকে ও বড় হয়ে উঠেছে। কলকাতার মাটিতে কটি বারই বসে এসেছে বা কদিনই বসে থেকেছে। কাজেই ও যে আমেরিকানদের মতো যে তৈরি হয়ে উঠবে, এটা খুবই স্বাভাবিক, খুব স্বাভাবিক। এরপরে ওর বাবার মুখে আমি একটি কথা শুনে আমি খুব মুগ্ধ হয়ে গেছি। উনি বললেন এরকম, দেখুন, আমি অ্যাকচুয়ালি আমার ছেলে কিভাবে কথা বলছে, ওর অ্যাকসেন্ট কীরকম, বা চলাফেরায় আমেরিকান স্টাইল, ওটা আমার কাছে ধর্তব্য বিষয় নয়। আমার কাছে মূল বিষয় হলো ওর নৈতিক শিক্ষাটা কিভাবে হয়েছে, মরাল যে কনসেপ্ট, নৈতিক বিচার বুদ্ধিটি কীরকম, সেটি আমার কাছে একটা প্রাইমারি ব্যাপার ছিল। তো আপনাকে আমি খুব অকপটে বলি, আই এম ভেরি মাচ হ্যাপি উইথ মাই সান। আমাদের প্রতি যে ওর কর্তব্যবোধ, দায়িত্ববোধ, এবং আমাদের আশেপাশে যারা রয়েছেন বা ও যেখানে চাকরি করছে সেখানকার মানুষজনের সঙ্গে না ও খুব সুসম্পর্ক। ওর মানুষের বিপদ আপদে এগিয়ে যাওয়া, বাবা মাকে সেবা করা। কলকাতায় ওর মানুষজনদের সঙ্গে নিয়মিত কথা বলে। আমি এটা শোনার পরে আমার চিন্তা ভাবনার অনেক পরিবর্তন হয়ে গিয়েছিল। বন্ধুরা,
এখনো এই যে কটি স্কুল রামকৃষ্ণ মিশন থেকে পরিচালিত হয় বা সেই ভাবধারায় শিক্ষা দেওয়া হয়, সেই সব স্কুলগুলোতে এখনো কিভাবে মানুষ 1-1.5 বছর ধরে আলাদাভাবে পড়াশোনা করে তারা ওই স্কুলে একবার চান্স পাওয়ার জন্য কত পরিশ্রম করে তারা। উদ্দেশ্য কি? বাবা মা জানে যে ওই সমস্ত বিদ্যালয়ে যদি একবার সুযোগ পাওয়া যায়, আর যাই হোক, আমার ছেলেটির অন্তত নৈতিক শিক্ষাটা হবে, সে প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠবে। সেই বিবেকানন্দের কথা, ম্যান মেকিং এডুকেশন, নাহলে সব বৃথা হয়ে যায়। এই আমাদের পাড়াতে একটি ছেলে সবজি বিক্রি করতে আসে, খুব কষ্ট করে ছেলেটি, শহরটাও খুব ভালো। তা আমাকে সেদিন বললো যে আমার ছেলে এরকম অমুক রামকৃষ্ণ মিশনে সুযোগ পেয়ে গেছে ক্লাস 1-এ। তা আমি ওকে বললাম যে যা, তো সবজি বেচা সার্থক হয়ে গেল, আর যাই হোক ছেলেটি মানুষ হবে। বন্ধুরা, আমি দেওঘরে কয়েকবার গিয়েছি রামকৃষ্ণ মিশনে, সেখানে আমি দেখেছি, ওই দৃশ্য দেখে না আমার মন ভরে গেছে। সন্ধ্যাবেলা যখন ওই প্রেয়ার হয় ঠাকুরের গর্ভগৃহে, আমি দেখলাম লাইন দিয়ে ওই ছেলেরা ধুতি উত্তরীয় পরে হাতে সেই প্রেয়ারের বই নিয়ে ঢুকছে। প্রেয়ার হলো, আবার সব ডিসিপ্লিনড ভাবে ওইভাবে বেরিয়ে গেল। সকালবেলা উঠে দেখছি, আমি একবার গিয়েছিলাম ওই স্বাধীনতা দিবসের একটু আগে, আমি সেই 4টের সময় উঠে তারা মাঠে কেউ খেলাধুলা করছে, কেউ ব্যায়াম করছে, কেউ প্যারেড করছে। আবার দুপুরবেলা দেখলাম স্কুলে যাচ্ছে সেই একেবারে স্যুট পরে, টাই পরে, একেবারে স্মার্ট বয়। তখন আমি ওখানে জেনেছিলাম যে আলাদা করে এরকমভাবে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারিতে পরীক্ষা দেওয়ার জন্য কোনো আলাদা কোনো ব্যবস্থা আছে কিনা, বা এরা বাইরে সেরকম পড়তে টড়তে যায় কিনা কোচিংয়ে। বলে নাথিং, বলে এখানে যা পড়াশোনা করানো হয় দ্যাটস এনাফ। এবং বহু ছেলেরা সুযোগ পেয়ে যায় খুব স্বাভাবিকভাবেই। বন্ধুরা, আজকে এই যে আমরা দেখতে পাচ্ছি না যে কেমন যে একটা ছেলে মেয়েদের মধ্যে নৈতিক মূল্যবোধের একটা যে অভাব আমরা দেখতে পাচ্ছি, উই আর রেসপন্সিবল ফর দ্যাট। আর খুব সিরিয়াসলি আমরা ওই ফর্মাল এডুকেশনের সঙ্গে না এই মরাল এডুকেশনটার দিকটা আমরা ভেবে দেখি না বা মূল্য দিই না। তার জন্য শেষ জীবনে আমাদের মূল্য দিতে হয়, এবং এই ছেলেরাও তারাও সেখান থেকে নিষ্কৃতি পায় না। নমস্কার বন্ধুরা।